আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমান জেনারেশন কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই ভদ্রমহিলার নাম হচ্ছে রুজিনা আক্তার। ওনার ফলোয়ার্সের সংখ্যা দেখেন প্রায় 5,72,000। এত পরিমাণ ফলোয়ার্স ওনার, নিশ্চয় ওনার পেজে শিক্ষণীয় অনেক কিছু আছে, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আছে যেটাতে মানুষ অনেক কিছু শিখতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেটা মানুষ দেখে অনেক উপকৃত হবে, সমাজ অনেক উপকৃত হবে। নিশ্চয়ই এরকম কোনো ভিডিও আছে বিদেয় ওনার এত ফলোয়ার্স, ঠিক না? তো চলুন আমরা দেখি ওনার এত ফলোয়ার্সের সংখ্যা হওয়ার কারণ কি, কি ভিডিও উনি বানাচ্ছেন, কি কন্টেন্ট উনি বানাচ্ছেন, কি শিক্ষা দীক্ষা আছে এই ভিডিওর মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে একটি মেয়ে, এই মেয়েটা ওনার মেয়ে, এই মেয়েটা হচ্ছে ওনার মেয়ে। তো ওনার মেয়েকে দিয়ে নিশ্চয়ই কোনো ভালো কিছু ভিডিও বানাইছে যেটাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। চলেন আমরা দেখি কি কি ভিডিও, কি কি শিক্ষণীয় আছে। না টিপলে ব্যথা করবো না এই যে 15 সেকেন্ড 18 সেকেন্ড ভিডিওগুলো, বয়সে বিস্কিটের লিকাম দশ কালকে তাইলে থাক, তুই ঘরে থাক। কিছু তো পেলাম না। নিশ্চয় নিচে অনেক কিছু আছে শিক্ষণীয় ভিডিও, নিচে থাকতে নানি পারে। গেছে পানি আনতে, নানাই দিচ্ছে চুম। আরো নিচে মনে হয় থাকতে পারে, অনেক ভালো ভালো মানের ভিডিও থাকতে পারে। থালা বাসন নিয়ে ঢুকছে। কিছু তো পাইলাম না। নিশ্চয় আরো নিচে অনেক ভিডিও আছে যেটাতে অনেক শিক্ষণীয় ভিডিও আছে। আমার সাথে আমি অনেক কথা বললেই তো এমন একটা ভাবলো, মানে বিয়ার কথা কইলে মনে হয় যে একটা ভাবলো যে আমি অবাক হয়ে গেলাম, অনেকগুলো ভিডিও তো আপনাদেরকে দেখাইলাম, অথচ ভিডিওগুলোর মধ্যে লাইক দেখেন 22,000, 20,000, 1 লাখের উপরে, 2 লাখ। এক একটা ভিডিওর মধ্যে আপনার 40,000, হ্যাঁ, 2.5 লাখ 3 লাখও আপনার এক একটা ভিডিওর মধ্যে আপনার লাইক আছে। আমি জানি না আপনারা কি এখানে কি শিক্ষণীয় ভিডিও পাইলেন। আমি কোনো শিক্ষণীয় কোনো ভিডিও পাইলাম না। তবে হ্যাঁ, এখানে যেসব ভিডিও আছে সেসব ভিডিও সমাজ নষ্ট করার মতন ভিডিও। সমাজ কেন নষ্ট করার মতন, একদম একদম স্পষ্ট এই ভিডিওগুলোর মধ্যে দেখা যাইতেছে যে উনি ওনার মেয়ের ফিগার দেখায়া উনি এত ভাইরাল হয়েছে, বা ওনার ভিডিওতে এত লাইক, এত কমেন্ট, এত ফলোয়ার্স। অর্থাৎ শিক্ষণীয় কোনো বিষয় নাই যেটা থেকে সমাজ শিখতে পারবে, সমাজ জানতে পারবে, এরকম কোনো ভিডিও নাই। এবং আমি এও দেখছি ওনার মেয়ের অনেক পেজের থেকে ওনার মেয়ের এআই দিয়ে ভিডিও বানানো, অনেক ভিডিও দেখছি যে এআই দিয়ে ভিডিও বানানো খুবই জঘন্যতম ভিডিও। আর উনি সেই ভিডিওগুলো আবার ওনার পেজে ছেড়ে ছেড়ে উনি বলতেছে যে ওনার মেয়ের ভিডিও দিয়ে এআই দিয়ে নাকি মানুষ এত বাজে বাজে ভিডিও বানায় ছাড়তেছে, ওনাদের মান সম্মান নষ্ট করতেছে। আর উনি যেটা করতেছে এটা খুবই সম্মানীয় কাজ, অনেক সম্মানের কাজ। ওনার মেয়ের প্রতিভা দেখায় দেখায় উনি মানে ফলোয়ার্সের, লাইকে, কমেন্টের ব্যবসা করতেছে উনি, ঠিক আছে? তো আপনারা দেখেন ভিডিওগুলোর মধ্যে কী আছে এরকম শিক্ষণীয়, এই ভিডিওগুলোর মধ্যে কী শিক্ষণীয় আছে, আপনারা কী শিখতে পারতেছেন এই ভিডিওর মধ্যে? হ্যাঁ, শিক্ষণীয় আছে ভিডিওর মধ্যে, অনেক কিছু শিক্ষণীয় আছে। কী শিক্ষণীয় জানেন? সমাজটাকে কীভাবে ধ্বংস করবে সেটা শিক্ষণীয় আছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন মুসলিম পরিবারের মেয়ে, মহিলাটাকে দেখে মনে হচ্ছে উনি একজন মুসলিম, ঠিক আছে? ওনার আবার দেখেন যে ঘুমটা দিয়েছে বাবারে, উনি প্রোফাইল পিকচার দিছে। অথচ এই মহিলা ভিডিও করে ওনার মেয়েকে ভিডিও করে ছাড়তেছে। উনিও কিন্তু ভালো করে জানে যে ওনার এত ফলোয়ার্স কেন, ওনার কোন প্রতিভার কারণে ওনার এত ফলোয়ার্স, এবং কোন প্রতিভার কারণে, এমন কি প্রতিভা আছে ওনার মেয়ের যেটা দেখাইতেছে মানুষ এত লাইক কমেন্ট করতেছে, এত শেয়ার করতেছে, এত ভিউয়ার্স কেন। উনিও কিন্তু ভালো করে জানে। নিজেকে মুসলমান দাবি করলেই মুসলিম হওয়া যায় না। মুসলমান হইতে গেলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বিধান আছে সম্পূর্ণ বিধানকে মেনে চলতে হবে, তখনই আপনি পরিপূর্ণভাবে মুসলিম হবেন। হ্যাঁ, গুনাহ টুকটাক গুনাহ সবারই কম বেশ হয়ে থাকে,
সবাই পরিপূর্ণভাবে পারে না, তবে মৌলিক যে বিষয়গুলো আছে যেমন হারাম হালালে বেঁচে চলা, নিজের দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, মানুষ যেন কোনো সমাজ যেন নষ্ট না হয়, নিজের কোনো উপকর্মের জন্য নিজের কোনো কর্মের জন্য যেন সমাজ নষ্ট না হয়, এইগুলোর উপরও গুরুত্ব দিতে হবে। এরকম অনেক মৌলিক কিছু বিষয় আছে যেগুলোকে আপনাকে মানতে হবে, ঠিক আছে? আপনাকে নামাজি হইতে হবে, আপনাকে পর্দাশীল হইতে হবে, অবশ্যই আপনাকে স্বাবলম্বী মানে সব দিক দিয়ে আপনাকে পারফেক্ট হইতে হবে, তখনই আপনি একজন মুসলিম হবেন। তখন আপনি নিজেকে মুসলিম না বললেও আপনি মুসলিম। আর আপনি যদি এর বাইরে গিয়ে কিছু করেন আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে কখনো আপনি মুসলমান হবেন না, ঠিক আছে? চিন্তা করেন, ইনকাম করার কি আর কোনো রাস্তা নাই? ওনার হাতে কি কোনো রাস্তা নাই? ওনাকে হাজবেন্ড নাই? ওনার ফ্যামিলিতে কি ইনকাম করার মতন কি আর কেউ নাই? আর এই ইনকাম করার মতো না থাকলে ভিক্ষা করেন, আপনি ভিক্ষা করেন। আমি মনে করি আপনি ভিক্ষা করেন। আপনি এটাতে কি জাতিকে কি শেখাইতেছেন এই ভিডিওর মাধ্যমে? এই আপনার যে ভিডিও, এটা তো শুধু রোজিনা আক্তারের গল্প না, এটা আরও আছে, বহুত আছে। এটা তো তেমন কিছু না, আরও অনেক আছে যারা আরও নষ্টামি করতেছে এই সমাজের মধ্যে। আমরা কি পারি না আমাদের সমাজটাকে ঠিক করতে? আমরা কি পারি না আমাদের এই যে রোজিনা আক্তার, এই মহিলাটা কি বাংলাদেশের বাইরে গিয়ে ভিডিও করতেছে? উনি কি বাংলাদেশের ভিতরে না? ওনার এই যে ফলোয়ার্সগুলো কে? ওনার ভিডিওগুলো কে দেখতেছে? সব বাঙালি, সব বাঙালি। তাহলে ওনার যে ভিডিও দেখার জন্য পিছনে তো আমাদেরও দায়ী, আমরা তো দায়ী, আমাদেরও তো দায়বদ্ধতা আছে। আমরা কি পারি না এই সমাজের থেকে এইরকম মহিলাদেরকে চিহ্নিত করে এই ধরনের পেজ দ্বারা, যেসব পেজের থেকে ভবিষ্যতে আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যেতেছে, বর্তমান প্রজন্ম তো নষ্ট হয়ে যেতেছে, আমাদের ছেলে মেয়ে এখনও বড় হয় নাই, তারা আস্তে আস্তে বড় হইতেছে, তাদের তো ভবিষ্যৎ অন্ধকার। তাদের আমরা কোথায় রেখে যাবো আমাদের নেক্সট প্রজন্মকে? আমরা যারা ধর্মবিশ্বাসী, আমরা কোথায় আমাদের ছেলে মেয়েকে রেখে যাব? কোথায় রেখে যাব? কোন জায়গায় রেখে যাব? কারণ বাবা মার সন্তানের অপকর্মের জন্য কিন্তু বাবা মাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা আমাদের এই সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে আমরা ভালো শিক্ষা দিব, আমাদের ধর্মীয় শিক্ষা দিব, আমরা কিভাবে তাদেরকে রীতিনীতি শিখাবো, আমরা তাদেরকে কিভাবে শিখাবো যে সমাজ যেই ধরনের কাজের থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হয় সেই ধরনের কাজ করবা না, এটা আমরা কোথায় থেকে শিখাবো? কারণ এই ধরনের ভিডিও, এই ধরনের কন্টেন্ট দেখলে, এই ধরনের দেশের পরিস্থিতি হইলে তখন আপনারা কিভাবে আপনার সন্তানকে আপনি বুঝাবেন যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ? তার কাছে তো এটা স্বাভাবিক মনে হবে, সে তো স্বাভাবিক মনে করে এই ধরনের কন্টেন্ট বানাবে। এখন উনি বলতে পারে যে আমি ওনার পিছনে লাগছি, না, ওনার পিছনে না, আমি আরও ভিডিও দিয়ে দেবো, ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব যারা এই ধরনের কন্টেন্ট বানা। আমি কিছুদিন আগে দেখলাম একজন মহিলা, উনি আলহামদুলিল্লাহ উনি খাবার টাবার রান্না করতো, উনি দেখাইতো যে কীভাবে খাবার রান্না করে। আমি ওনার ভিডিও দেখতাম, কীভাবে খাবার রান্না করে, দেখে শিখনের বিষয় আছে। পরে দেখি ওনার খাবার ভিডিও বানাইতে বানাইতে একটা সময় দেখা গেছে ওনার ভিউয়ার্স কমে গেছে, ওনার লাইক কমেন্ট কমে গেছে। তখন উনি কী হচ্ছে, আস্তে আস্তে ওনার হিজাব পড়তো, আস্তে আস্তে ওনার হিজাব খুলতে উনি এখন নাচে। ওইটাও আসবে ইনশাল্লাহ, ওইটাও আপনারা দেখাবো। উনি আস্তে আস্তে এখন নাচানাচি শুরু করে দিয়েছে। প্রথম হিজাব লাগাই সেটা ভিডিও মানে রান্নার ভিডিও বানাইতো, এখন উনি নাচানাচির ভিডিও বানায়। কারণ ওই যে মানুষ যেটা সবচেয়ে বেশি দেখে, যারা দেখতেছে তারা কে? আপনার মতন আমার মতন মানুষ। কি লাভবান হইতেছি আমরা? হ্যাঁ, আবার আপনারাই দুদিন পর বিয়ে করবেন, বউ চলে যাবে আরেকজনের সাথে হাত ধরে, তখন আপনারা বলবেন আমার বউ নষ্ট আছে, আমার বউ পালা গেছে। বউ পালাবে না? আপনারা তো এই ধরনের ভিডিও দেখে তো আপনার বাথরুম শেষ করে লেছেন, আপনি তো সমাজ নষ্ট করে ফেলছেন এই ধরনের ভিডিও দেখে। যখন বিয়ে করার সময় হয় তখন তো আপনার কোনো কিছু থাকে না, তখন তো আপনার যা এনার্জি আছে সব শেষ, বাথরুমে শেষ করে ফেলছেন, তখন তো স্বাভাবিকভাবে আপনার বউ আরেকজনের কাছে চলে যাবে। এখন ম্যাক্সিমাম ডিভোর্স কেন হয়? বেশিরভাগ সংসারে কেন শান্তি হয়? এই ধরনের নষ্টামির কারণে, এই ধরনের কাজেরগুলোর কারণে। তা আমাদের সমাজে যারা আছে, যারা সচেতন, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যদি চান যে আপনাদের সন্তানরা ভবিষ্যতে ভালো একটা অবস্থানে রেখে যেতে চান, তাহলে এই ধরনের ভিডিওগুলোকে বয়কট করেন, এগুলোকে আপনারা কমপ্লেন করেন, এবং এগুলারে আপনারা এই মহিলা তো অবশ্যই বাংলাদেশে কোথাও না কোথাও উনি বসবাস করতেছে, ওনার মতন আরও অনেক আছে যারা এই ধরনের কন্টেন্ট মানে তাদের ঠিকানা কি আপনারা জানেন না? তাদের ঠিকানা কি আপনারা জানা নাই? তাদেরকে ওইখানে তাদেরকে চিহ্নিত করেন, এবং চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করেন, তাদেরকে আইনের আওতায় আনেন এগুলাকে। কারণ জনগণ সবাই মিলিতভাবে যদি কোনো বিষয়ে যদি দ্বিমত পোষণ করে আর ওইটার ব্যাপারে যদি আইন বানানোর কথা বলে, অবশ্যই সরকার আইন বানাতে বাধ্য। কারণ এই সরকার কেন? সরকার তো জনগণের জন্যই। আমরা সকল জনগণ মিলে যদি বলি যে এটা খারাপ, এটা বন্ধ করতে হবে, সরকার বাধ্য এটা বন্ধ করার জন্য। বাক স্বাধীনতা মানে এই না
আপনি উলঙ্গ হয়ে চলাফেরা করবেন। বাক স্বাধীনতা মানে এই না আপনি আরেকজনের সমাজ নষ্ট করে ফেলবেন। বাক স্বাধীনতা মানে এই না, স্বাধীনতা বলতে এই না যে আপনি উলঙ্গ হয়ে চলাফেরা করবেন, সমাজ দূষিত করে ফেলবেন। এটার নাম স্বাধীনতা না। এই স্বাধীনতার জন্য ৭১ কেউ রক্ত দেয় নাই, ৭১ কেউ জীবন দেয় নাই, প্রাণ দেয় নাই।